হাই গাইস, আসসালামু আলাইকুম। চলুন আজকে আপনাদের সাথে ইউনিক তরিকে সে একটা ধনেপাতার রেসিপি শেয়ার করছি। খুব ইজি এবং টেস্টি। ধনেপাতাগুলোকে একটু উপরের মোটা ডান্ডিগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে এরকমভাবে 6-7টার মতো ডান্ডি নিয়ে আর বেসনের ডুবিয়ে এরকমভাবে ছেড়ে দিলেই হয়ে যাবে ধনেপাতা পকোড়া। আপনারা এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অপূর্ব লাগবে। আর বেসনটা যে পেস্ট আপনারা যদি দেখতে চান আমার চ্যানেলে ছাড়া আছে, গিয়ে দেখতে পারেন। পুরো ভিডিও এই জন্যই দিতে পারি না যাতে আপনারা লং ভিডিও হয়ে গেলে দেখেন না। এই রোজার মাসে এরকমভাবে ধনেপাতার পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগে। আর এখন টাটকা টাটকা ধনেপাতা আছে না, খেতে অপূর্ব লাগে। কেমন করে করছি দেখতেই পাচ্ছেন। আর এপিট ওপিট করে মচমচে করে ভেজে নেবেন, তাহলে আপনাদের ধনেপাতার পকোড়া রেডি হয়ে যাবে। আর আপনাদের রোজা কেমন কাটছে, কি করছেন সব ফ্যামিলিদের সাথে। আমাদের তো এখানে ফ্যামিলি কেউ নেই, না মাইকা আছে না শ্বশুরাল আছে, সেই জন্য আমরা নিজেরাই যা পারি করে খাই। চলো, বাইরে বিদেশে থাকলে এটাই সমস্যা, কোনো পালপত্র নেই। ফ্যামিলি দ্বারা প্রচুর মিস করা হয়। কে কে ফ্যামিলি দ্বারা মিস করো প্লিজ কমেন্ট করো। এরকম ফ্যামিলি মিস প্রচণ্ড হয়, কিন্তু কিছু করার নেই। হাজব্যান্ডের কাজের সিলসিলায় বাইরে থাকতে হয়। আপনাদের আমার এই ধনেপাতার পকোড়াটা কেমন লাগলো, চলো আর একটা বানিয়ে নিই, কেন আমরা 4টে মানুষ, 4টেই বানাচ্ছি, বেশি বানাইনি। কেমন লাগলো আমার এই ধনেপাতা মচমচ পকোড়া, আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। চলুন, ওকে বাই, আল্লাহ হাফেজ অল ফ্রেন্ডস, ভালো থেকো।